নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পশ্চিমারা কি জন্য কুকুর পালন করে এই সম্পর্কে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি নির্দিষ্ট সময়ে দেখা করার জন্য ওয়াদা করলেন বা প্রতিশ্রুতি দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওই সময় এর জন্য অপেক্ষা করতেছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আসলেন না। তিনি ঘর থেকে বাহির হলেন। বাহির হয়ে তার দরজার সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখতে পেলেন। তিনি প্রশ্ন করলেন, মা মানাকা আন তাদখুলা, তোমাকে কোন জিনিস নিষেধ করলো প্রবেশ করতে? তিনি বললেন, ইন্না ফিল বাইতি কালবান, নিশ্চয়ই আপনার ঘরের মধ্যে কুকুর রয়েছে। ওয়া ইন্না লা নাদখুলাল বাইতান ফিহি কালবুন ওয়ালা সুয়ারুন, যেই ঘরের মধ্যে কুকুর থাকে এবং ছবি থাকে ওই ঘরে আমরা প্রবেশ করি না। পশ্চিমারা এই হাদিস সম্পর্কে গবেষণা করেছেন। একজন অমুসলিম ইসলাম সম্পর্কে যেভাবে গবেষণা করে, একজন মুসলমান অন্য ধর্ম তো দূরের কথা, নিজের ধর্মের সম্পর্কে অতটুকু গবেষণা করে না। পশ্চিমারা ভাবলেন, যেই ঘরের মধ্যে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, আর যেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না ওই ঘরের মধ্যে শান্তিও থাকবে না। এই শান্তি দূর করার জন্য তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কুকুর পালন করে মুসলমানের ঘর থেকে শান্তি দূর করার জন্য। এই কুকুরের মধ্যে দুইটি কালচার রয়েছে। এক নাম্বার কালচার হলো তারা নির্লজ্জাহীন। সমস্ত পশু জন্তু পাখিরা তারা লজ্জাস্থানকে ঢেকে রাখে, আর এই কুকুর তার লজ্জাস্থানকে খোলা রাখে। দ্বিতীয় নাম্বার কালচার হলো, কোনো একটা পশু যদি মারা যায়, দেখবেন ওই কুকুর পুরা পশুটাকে খেতেও পারবে না, পচে নষ্ট হয়ে যাবে, তাও অন্য কুকুরকে খেতে দিবে না। তাদের মধ্যে এত হিংসা। ঠিক তেমনিভাবে খ্রিস্টান অধর্মী লোকেরা, বিশেষ করে পশ্চিমারা, তারাও নির্লজ্জহীন। এমন শর্টকাট পোশাক পরিধান করে যা তাহার লজ্জার কিনাই ঢাকার মতো নয়। দ্বিতীয় নাম্বার, তাদের মধ্যে এত পরিমাণে হিংসা, তারা নিজেরাও ভালো কাজ করবে না, অন্যকেও ভালো কাজ করার জন্য সুযোগ দিবে না। শুধু কুকুরের মধ্যে এইটুকুই নয়, কুকুর যেই পাত্রে মুখ দিবে ওই পাত্রকে 7 বার না ধুইলে যদি কোনো ব্যক্তি তার ভিতরে খাবার খায়, তার মধ্যে কুকুরের স্বভাব ঢুকে পড়বে, কিছুদিন পরে সে রোগে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুকুর থেকে এবং পশ্চিমা এই কালচার থেকে আমাদের হেফাজত করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।